أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال مبين وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم صدق الله العظيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رحمة للعالمين আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। এবং রাসূলে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আল কোরআন কারীম যে রাসূলের উপর আল্লাহ নাজিল করেছেন সেই সম্মানিত রাসূলের জন্য সংক্ষিপ্ত ভাবে দরুদ ও সালাম কামনা করছি, বলছি আসসালাতু আসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। আমি আপনাদের সামনে আল কোরআন কারীম থেকে সূরা ইব্রাহিমের 4টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাযিল করেছেন সে ভাষায় তেলাওয়াত করলাম। এই 4টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা মেসেজ দিয়েছেন তা বাংলা অনুবাদ করে আমরা জানব, আমরা শুনব। আমি কোনো কিচ্ছা কাহিনী কোনো ঘটনা বলি আপনাদের সামনে অতীতে বলি নাই, এখনও বলছি না, ভবিষ্যতেও বলবো না। আমার কাজ হলো কোরআন প্রচার করা। কোরআনে যা আছে আল্লাহ যা বলেছেন। আমরা সবাই জানি আমরা জাতিতে মুসলিম। আমাদের নবীর নাম আহমদ ওরফে মোহাম্মদ। আমাদের নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ কিতাব, সর্বশেষ বই, সর্বশেষ গ্রন্থ, ধর্মগ্রন্থ, নির্ভুল গ্রন্থ, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ গ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন। আর সেই কোরআনুল কারীম থেকেই আমি আপনাদেরকে 2-4টি আয়াত করে মাঝে মাঝে শোনাই। তো আজকে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলিফ লাম র। এগুলো হচ্ছে আরবিতে বলে হুরুফে মুকাত্তার, বিচ্ছিন্ন বর্ণমালা। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ ছাড়া কেউ এই হরফে মুকাত্তার গুলোর অর্থ জানেন না। আল্লাহ বলেছেন আমা তা'বিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কেউ এই আয়াতগুলোর তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ, মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর আল্লাহ বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা। আল্লাহ নবী কেন্দ্রিক, রাসূল মুহাম্মদ কেন্দ্রিক বলেছেন যে হে রাসূল, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ক্রমান্বয়ে ধীরে ধীরে একটি কিতাব নাজিল করা শুরু করেছি, যে কিতাবটি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, দুনিয়ার মানুষগুলোকে সকল ভুল থেকে, সকল অন্ধকার থেকে, অন্ধকার শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ হলো সকল ভুল, সকল ভুল থেকে ইলান নূর, আলোর দিকে, অর্থাৎ সঠিকের দিকে। সঠিক কয়টি হয়? সর্বদাই একটি। আল্লাহ বলেছেন সকল ভুল থেকে একটি শুদ্ধে নিয়ে আসার জন্যে হে রাসূল, হে মুহাম্মদ, তোমার কাছে একটি কিতাব ক্রমান্বয়ে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ।
তাদের রবের অনুমতিতে প্রশংসিত আল্লাহ পরাক্রমশালী, প্রশংসিত আল্লাহর রাস্তার দিকে, প্রশংসিত পরাক্রমশালী আল্লাহর সিরাতে, আল্লাহর রাস্তায় নিয়ে আসার জন্য। তাহলে সিরাতুল মুস্তাকিম মানে কোরআন, সিরাতুল মুস্তাকিম মানে কোরআন, কোরআনের দিকে নিয়ে আসার জন্য। তো মাঝখানে আপনাদের একটা প্রশ্ন হওয়া দরকার, সেটা হলো সকল ভুল অন্ধকার থেকে একটি আলোর দিকে। সকল অন্ধকার মানে কি? সকল ভুল থেকে, তার মানে ভুলের সংখ্যা একাধিক, যতগুলো করবেন ততগুলোই ভুল হবে। শুদ্ধ বাদ দিয়ে আমরা যে কোনো কথা কিংবা কাজ একটা বাদ দিয়ে, সঠিক কাজ সঠিক কথা বাদ দিয়ে ভুল কাজ ভুল কথা যদি আমরা হাজারো বলি, হাজারটা, লক্ষটা বললে লক্ষটা, এভাবে যত ভুল বলবো ততগুলোই ভুল হবে। তাহলে ভুলের সংখ্যা সীমাহীন, আনলিমিটেড। তো সকল ভুল থেকে শুদ্ধে আসতে হবে। শুদ্ধের সংখ্যা আমাদের দেশের লোকেরা সাধারণত মাঝে মাঝে বলে থাকে যে সবাই তো সবার কথা বলে, আমরা সঠিক পথে আছি, আমাদেরটাই সঠিক। প্রশ্ন করে কিনা? সবাই তো ভালো পথে আছে, সবাই সঠিক পথে আছে, সবাই ইসলামের কথা বলে, সবাই ধর্ম প্রচার করে, এভাবে প্রশ্ন করে। উত্তর কি দিবেন? আপনাকে প্রশ্ন করলো যে আপনি বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন, রাসূল অনুসারী দলের ছায়াতলে এসে কোরআন জেনে, কোরআন বিশ্বাস করে, কোরআন অনুযায়ী জীবনযাপন করলে জান্নাত পাবেন, এই বিশ্বাস, এই আস্থা নিয়ে নিজে আছেন এটার মধ্যে অটল অবিচল, অন্যকে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ করছেন কিনা? তো এটা করতে গেলে আপনাকে অনেকে প্রশ্ন করছেন যে এই দলটাই যে রাইট, তার প্রমাণ কি? সবাই তো বলতেছে আমাদের নিজ নিজ দলটা, আমাদের গ্রুপটা, আমাদের মাযহাবটা এটা রাইট। তো এখন আমরা এটাকে আসলে পার্থক্য করব কিভাবে যে কারটা রাইট? রাইটটা একটা হবে, রাইট কারটা হবে একটা হবে। তা আমি মাঝে মাঝে উদাহরণ দিই, এই যে এই টেবিলটা আছে না এখানে, এই টেবিলটা আমরা কখনো ওজন করেছি? কখনো ওজন করিনি। তাহলে এখন যদি আমরা এখানে 7 জন আছি, 7 জনে বলি আইডিয়া করে বলবো, ঠিক কিনা? তো আইডিয়া করলে বললে ঝড়ে বক পড়ে একটা কথা আছে না, একজনের রাইট হতে পারে আর বাকিগুলো কি হবে? ভুল হবে। কোনটা রাইট এটা প্রমাণ করার জন্য আমাদের দাঁড়িপাল্লার দ্বারস্থ হতে হবে কিনা? পরিমাপক যন্ত্র ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে এটার একুরেট নিট ওজনটা কত, কয় কেজি, কত গ্রাম বলা যাবে কিনা? কিন্তু আইডিয়া করে বললে এখন 7 জন 7 রকম বলবো। তাহলে আইডিয়া করে বললে অবশ্যই ভুল হবে এবং অনেক রকম হবে, আর ওজন করলে একটাই হবে, ঠিক কিনা? তো ওজন করার পরিমাপক যন্ত্রটাই হলো আসমানি কিতাব যতগুলো আছে সবগুলোই কিন্তু পরিমাপক যন্ত্র, রাইট আর রং প্রমাণ করার জন্য। সর্বশেষ হিসাবে আল কোরআনুল কারীম, এটাও কি পরিমাপ যন্ত্র, আরবিতে বলে মিজান, পরিমাপক যন্ত্র। এই কোরআন নামক পরিমাপক যন্ত্র দিয়েই মাপলে আমরা বলতে পারবো যে এটা রাইট কিংবা রং। তাহলে কে কি বলতেছে? কোরআন বাদ দিয়ে যদি কেউ বানিয়ে সাজিয়ে গুছিয়ে পেঁচিয়ে রং লাগিয়ে মধু মিশিয়ে আপনাকে কোরআনের আয়াতের বিপক্ষে ভুল অনুবাদ করে, কোরআনের আয়াতের বিপক্ষে হাদিস বানিয়ে, কিচ্ছা বানিয়ে কাহিনী বানিয়ে যদি আপনাকে বোঝায়, আর আপনি যদি বোঝেন, বিশ্বাস করেন, কোরআন দিয়ে যদি ওজন না করেন, তাহলে এইভাবে যত রঙের যত কালারে বলবে সকলেই বলবে। একমাত্র সর্বশেষ কিতাব কোরআন অনুযায়ী যদি আপনি ওজন করে দেখেন যে এটা রাইট, সেটাই রাইট। আর কোরআন বাদ দিয়ে বা আসমানি যে কোনো কিতাব অনুযায়ী সারা পৃথিবীতে বিভিন্ন ধর্মে বিভিন্ন জাতিতে আসমানি কিতাবগুলো বাদ দিয়ে অন্যান্য কিতাব দিয়ে যদি তারা হাজারো পথ মত তৈরি করে, মাযহাব, রাস্তা, ওয়ে, স্ট্রিট তৈরি করে আর সে সকল পথে চলে, সেগুলো সব ভুল। আর আসমানি কিতাবগুলো দিয়ে ওজন করে যদি প্রমাণিত হয় এটা রাইট, তাহলে সেটাই রাইট। কথা ঠিক না বেঠিক? তাহলে যেমন একটা উদাহরণ, আমার দেশে তো বেগুন বিক্রি হয়, প্রত্যেকটা মার্কেটে বিক্রি হচ্ছে না। বেগুনের ওজন কখনো 20 টাকা, 30, 50, 100, 120 হয় কিনা?
তো 1 কেজি বেগুন কিনতে 100 টাকা 50 টাকা বেগুন কিনতে গিয়ে আমরা 2-4টা দোকান কি করি, জাস্টিফিকেশন করি, কম্পেয়ার করি, এটা পোকাওয়ালা কিনা, এটা বাসি কিনা, এটা নষ্ট কিনা, এটা যাচাই বাছাই করার জন্য 2-4-5-6টা দোকান ঘুরি কিনা। সবাই সব দোকানদার বলে না আমাদেরটা ভালো, আসেন ভাই নেন টাটকা মাল, আজকের মাল বলে কিনা। কিন্তু ওই কথা কি আপনি বিশ্বাস করেন? আপনি সচক্ষে হাত দিয়ে একটু নাড়াচাড়া করেন, টিপে টিপি করেন, দেখেন যে বাসি কিনা, পোকালো কিনা, ভালো কিনা, খারাপ কিনা, আবার ওজনে কম দেয় কিনা। যে দোকানদার একবার কম দিচ্ছে পরে আপনি তো ওই দোকানে আর যাবেন না। তো এই সকল পরীক্ষা নিরীক্ষা করে তো আপনি বেগুন কিনতেছেন কত টাকা? মাত্র 100 টাকা বা 50-40 টাকা কেজি ওজনের 1 কেজি বেগুন। তাহলে এই দুনিয়ার জীবনটা হলো সংক্ষিপ্ত, আখিরাতের জীবনটা অনন্ত। এই জীবনে 100 থেকে 200 বছর আপনি হয়তো বাঁচবেন। সারা পৃথিবীর অর্থের মালিক যদি আপনি হন, গোটা বাংলাদেশের অর্থের মালিক যদি আপনি হন, তারপরও আপনি তো 200 বছর বেশি বাঁচার আশাই করেন না। আশা করতে পারে কেউ? তাহলে এই 150-200 বছরের মধ্যে আমরা নিশ্চিত নির্ঘাত যে উই হ্যাভ টু ডাই, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। তাহলে যারা সচেতন, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, মেরিটোরিয়াস, চালাক, এরা কি করবে? এই 200 বছরের জন্য 100% দৌড়াবে, নাকি অনন্তকাল পরকালীন জীবনে সাকসেস, সফলতা অর্জনের জন্য, কামিয়াবের জন্য, জান্নাত লাভের জন্য বেশি দৌড়াবে? যদি আপনি জান্নাতে সফলতা অর্জনের জন্য দৌড়ান, তাহলে কি সেটা পরীক্ষা করে দৌড়াবেন, না অযথা অনর্থক পরীক্ষা ছাড়াই? আমি যদি বেশি না, আমরা তো ঢাকাতে বা চিটাগাং, এই যে আমাদের বাংলাদেশে রাজধানী ঢাকা, উন্নত মানের শহর চিটাগাং, এগুলোতে যে কোনো প্রয়োজনে যাই, তা আমরা কি পরীক্ষা নিরীক্ষা ছাড়াই, প্রমাণ ছাড়াই, না জেনেই রাস্তা মাপি? আমরা এই যে বসে থেকে রাস্তা চালু করি, মানে বাসে উঠবো, কখনোই উঠবো না। কেন? আগে জানতেছি যে আমি যাব কোথায়, ঢাকা। মানে ঢাকা এই দেশের পূর্ব দক্ষিণ কর্নারে যে বাসগুলো যাচ্ছে, সেই বাসগুলো জেনে চিনে সেই বাসে উঠতে হবে। যে বাসটা খারাপ, চলে না, এটাতে উঠবেন না। আমার ঢাকার উদ্দেশ্য নাই, চিটাগাং গেছি, ওটাতে উঠবেন বা ইয়েতে মানে। হ্যাঁ, তাহলে এখন এই জান্নাতটা যেহেতু চিরস্থায়ী, অনন্তকালের জন্য, কোটি 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 কত বছর, এটার সীমা সংখ্যা আল্লাহ কোরআনে কোন সূরার কোন আয়াতে উল্লেখ করেন নাই। একমাত্র আল্লাহ জানে এটার সীমা সংখ্যা কোথায় শেষ, দুনিয়ার কোনো মানুষ জানে না। তাহলে এই অসংখ্য অনন্তকালের জীবনের সফলতার জন্য আমরা কি একটু যাচাই বাছাই করবো না? কোনটা রাইট ওয়ে, কোনটা রং ওয়ে, আমরা যেন সঠিক পথে চলতে পারি, ভুল পথে না চালি। তাহলে তো আমাদেরকে অবশ্যই কি বলে যাচাই বাছাই করতে হবে, জানতে হবে, কম্পেয়ার করতে হবে কোনটা রাইট কোনটা রং। ভুল জেনে ভুলটা পরিত্যাগ করে সঠিক জেনে সঠিক রাস্তায় আমাদেরকে পথ চলতে হবে। তাহলে চলতে চলতে একদিন আমরা জানতে যাব। ওইটাই আমাদের রাস্তা বন্ধ হয়ে আছে, আর দুনিয়ার রাস্তাটা খোলা আছে। তো এখানে আল্লাহ ব্যাপক আলোচনা করেছেন অনেক কথা। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হলেন তিনি যিনি আসমানগুলোতে এবং জমিনগুলোতে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা, সব কিছুর মালিক। সেই আল্লাহর রাস্তায় আমাদেরকে আল্লাহ চলতে বলেছেন। আর আল্লাহর রাস্তা হলো সর্বশেষ রাস্তা, কোরআনের রাস্তা। এর পূর্বেও কিন্তু আল্লাহর রাস্তা ছিল, এখনো আছে। বুঝতে পারলেন? আল্লাহর রাস্তা কতগুলো? আল্লাহ প্রদত্ত কিতাব যতগুলো, ভালোভাবে বোঝেন। ন্যারো মাইন্ডেড হওয়া যাবে না, ব্রড মাইন্ডেড হতে হবে, আর হিংসুক হওয়া যাবে না। আপনি সকল প্রশ্ন উত্তর দিলে আপনি পাস করবেন না। আমি সকল প্রশ্ন উত্তর দিলে আমি কি মাস্টারকে বলবো যে ওনাকে নাম্বার দেন না? 100 জন যদি এ গ্রেড পাওয়ার, এ প্লাস পাওয়ার মতো পরীক্ষার প্রশ্ন উত্তর দেয়, সবাই এ প্লাস পাবে না? অবশ্যই পাবে। তা আমি যদি বলি যে ওদেরকে স্যার ফেল করে দেন, এটা কি হিংসা হবে না? আলোচনা সমালোচনা করি ওরা পাস করবে না, ওরা ক্লাস করে না, ইত্যাদি ইত্যাদি, বদনাম।
এটা কি হিংসা হবে কিনা? আমরা বর্তমানে মুসলিম জাতির অনেকটাই হিংসু হয়ে গেছি। অন্য জাতের লোক জান্নাতে গেলে আমাদের কি প্রবলেমটা? কোনো সমস্যা নাই। কথায় কথায় বলে অন্য জাতের লোক জান্নাতে যাবে না। সারা পৃথিবীর মানুষ জান্নাতে গেলেও তো আমাদের সমস্যা নাই। তাহলে কেন ওরা মারা গেলে আপনারা বলেন ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা? এটা মানে কি জানেন? আমরা জাহান্নামে যাক এবং সেখানে চিরকাল থাক। বুঝছেন? এটা তো দোয়া করি, আমরা কামনা করি ওরা মারা গেলে। যা গ্রেট রং, আল্লাহ প্রদত্ত যতগুলো কিতাব সবগুলোই পরিমাপক যন্ত্র, সবগুলোই রাইট ওয়ে চলার কি বলে আপনার যে রাস্তা, সব আসমানি কিতাবে আপনাকে সঠিক পথে চলার রাস্তা দেখাবে। আসমানি সকল কিতাব, তাওরাত, জাবর, ইনজিল। তবে কথা একটা আছে, সেটা হলো কেউ যদি প্লাস মাইনাস করে সেটা তার দোষ, যারা করবে তাদের দোষ। আসমানি কিতাব যেটা, সেটার মধ্যে কোনো সমস্যা নাই। যেমন আমাদের আসমানি কিতাব আল কুরআনুল কারীম, এটা যদি আমরা ভুল অনুবাদ করি, তাহলে যারা ভুল অনুবাদ করে, ভুল ব্যাখ্যা করে, ভুল বোঝালো, এটা আমাদের অপরাধ। কোরআন তো নাযিল করেছেন আর আল্লাহ আরবিটা, কোনটা? এখন যদি আমরা ভুল অনুবাদ করে মানুষকে বোঝাই, তাহলে এই ভুল তথ্য তো মানুষকে জান্নাতের পথে নিয়ে যাবে না। তাহলে আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা গ্রন্থ, প্রত্যেকটা কিতাবেই সন্দেহমুক্ত, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ। যারাই আল্লাহ প্রদত্ত কিতাবগুলো মেনে জীবনযাপন করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। কথা ঠিক না বেঠিক? আমরা কি জান্নাত চাই না জাহান্নাম? জান্নাত চাইলে আমাদেরকে কোরআন জানতে হবে, কোরআন বিশ্বাস করতে হবে, কোরআন অনুযায়ী এই 100 বছরের জীবন, 150 বছরের জীবনটা যাপন করতে হবে। আদারওয়াইজ কোনোভাবে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে আল্লাহর পথ কোনটা? কোরআনের পথ আল্লাহর পথ, তাওরাতের পথ আল্লাহর পথ, ইনজিলের পথ আল্লাহর পথ। আমরা কি তাওরাত অনুসরণ করব না? পথ সকলে আল্লাহ, আমরা করব কোরআনের পথ অনুসরণ। কথা বোঝা গেল? এরপর আল্লাহ বলেছেন ওয়াইলুল লিল কাফিরিনা মিন আযাবিন শাদীদ, আর ধ্বংস ওই সকল কাফেরদের জন্য যারা আল্লাহ প্রদত্ত কিতাবগুলো বিশ্বাস করে না। বিশ্বাস করলে শুধু কোরআনটা করে, তাওরাত করে না। আবার যারা তাওরাত বিশ্বাস করে, ওরা আবার ইনজিল বিশ্বাস করে না। এমনটি যদি হয় তাহলে আল্লাহর ভাষায় এরা কাফের। আল্লাহ প্রদত্ত প্রত্যেকটা কিতাবকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার নাম হলো মুমিন। আরবি ভাষা তো কাফের বললো, এখন বাংলা দিয়ে বলেন। বাংলায় হলো অবিশ্বাসী, অমান্যকারী, বিরোধী। কয়টা? স্থানকাল পাত্র ভেদ অনুযায়ী কাফের শব্দটাকে আল্লাহ 3 ভাবে ব্যবহার করেছেন। কখনো অস্বীকারী, অবিশ্বাসী, অমান্যকারী, অবিরোধী। 4 ভাবে বলেছেন। তো এইখানে আল্লাহ বলেছেন যে অবিশ্বাসের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? অবিশ্বাস। আল্লাহ বলছে ওই সকল কাফেরদের জন্য, ওই সকল অবিশ্বাসীদের জন্য ধ্বংস, এবং তাদের জন্য আছে মিন আযাবিন শাদীদ, কঠোর, কঠিন, আনকাট শাস্তি, কঠিনতম শাস্তি, অবিচ্ছেদ্য শাস্তি, মানে বিরামহীন শাস্তি। এখানে শাস্তি চলমান। এখানে একটা টিক্স করছে বাংলা অনুবাদের সময়, যে কাফের আরবি শব্দ ফির আবার বাংলাটা তো ফির কাফের দিছে, যেন আমরা বুঝতে পারি যে আমরা মুসলমান, ওরা কাফের। এখানে আপনাদের এটা বুঝতে হবে। জি, ধন্যবাদ। একটা পয়েন্ট, মানে কাফের আরবি শব্দ, আমরা কিছু পারিভাষিক শব্দ আছে আরবিতে ভালো বুঝি, মুমিন, মুসলিম, মুত্তাকি, কাফের, মুনাফিক। তো ভালো বুঝলেও যদি এটা অনুবাদ না জানি তাহলে কিন্তু 100% ভালো বোঝা হবে না। যদিও আমাদের একটু ধারণা আছে যে মুসলিম বলতে কি বোঝায়, কাফের, মুমিন বলতে কি বোঝায়, কিন্তু এটা যখন আমরা বাংলাতে অনুবাদ করব তখন 100% বুঝতে পারবো। তাহলে কাফের আরবি শব্দ, বাংলায় অবিশ্বাসী। এখন মুসলিম জাতির লোক যদি কোরআনকে অবিশ্বাস করে কি হবে? কিন্তু কাফের মানে রাখলে হচ্ছে কি, আমরা বুঝতেছি কাফের মানে অন্য জাতির লোক, আর মুসলিম জাতির লোক আমরা তো মুসলিম। আল্লাহ কিন্তু কোরআন আমাদেরকে মুসলিম বলেন নাই। আল্লাহ কোরআন বলেছেন, কোরআন মুসলিমের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ প্রদত্ত কিতাবগুলো যারা বিশ্বাস করে, সে অনুযায়ী জীবনযাপন করে, তারা হলো মুসলিম। হোক সেটা ইহুদি জাতির, হোক সেটা খ্রিস্টান জাতির, হোক সাবিন, হিন্দু, বৌদ্ধ, অতীতের জানা অজানা যত ধর্ম, যত জাতি, সকল জাতির মধ্যে কি আছে? মুমিন, মুসলিম, মুত্তাকি আছে। এই কথা কোথায় আছে? কোরআনে আছে।
প্রমাণ চাইলে দলিল হলো সূরা হজ ৭৭ নম্বর আয়াত। মান্যকারীকে মুসলিম বলে। যারা মান্য করে মেনে চলে তারাই মুসলিম, যারা বিশ্বাস করে তারাই মুমিন আল্লাহ প্রদত্ত কিতাবকে, আর সেই কিতাব অনুযায়ী জীবনযাপন করে তারা হলো মুসলিম। তো এটা এই জাতির মধ্যেও আছে, অন্য জাতি অতীতের অন্যান্য জাতির মধ্যেও আছে। এই বিশ্বাস যার নাই তারাই কাফের। সেটা যদিও গরু খায়, প্রত্যেক বছরে গরু খায়, তার মানে এই ছাগল খায়। এই বিশ্বাসটা না হলে তো আংশিক বিশ্বাস থাকলো, মানে পরিপূর্ণতা হলো না। আংশিক বিশ্বাসীকে মুমিন বলে না, কমপ্লিট বিশ্বাসীকে মুমিন বলে। একটা আয়াতকে অবিশ্বাস করার নামে হলো কাফের, সেটা হোক এই জাতির লোক আর অন্য জাতির লোক। তো আল্লাহ এখানে বলেছেন যে অবিশ্বাসীদের জন্য, কাফেরদের জন্য, সেটা এই জাতির কাফের হোক আর অন্য জাতির কাফের হোক, তাদের জন্য ধ্বংস, দুর্ভোগ, আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। ঘোষণা কার? আল্লাহ। তাহলে আজকের আলোচনা একটা জিনিস ক্লিয়ার, অন্যান্য জাতির মধ্যে কাফের আছে আর এই গরু খাওয়া মুসলিম জাতির মধ্যে কাফের নাই। তাহলে আমরা মুসলিম কেন বলি? এটা আমরা বলি উই আর মুসলিম বাই কাস্ট, আমরা জাতিতে মুসলিম। এটা হলো জাতির পরিচয়, মানে আমার দাদার দাদার দাদা এভাবে আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো না কোনো নবীর সাহাবীদের কাছে চলে গেছে। মুনাফিকে জানা যাবে। এই নবীর সাহাবীরা কি মুমিন ছিলেন না? মুসলিম ছিলেন না? তো ওই লোকগুলো মুসলিম ছিল। এখন ওদের কোনো না কোনো সাহাবীর বংশ পরিক্রমায় আজকে আমরা, তাহলে তারা তো মুসলিম ছিলেন। তাহলে এই জাতির শুরুতে ওরা মুসলিম ছিলেন, মানে আল্লাহ রাসূল পরকাল বিশ্বাস করেছেন, সর্বশেষ রাসূল মুহাম্মদ সর্বশেষ কিতাব কোরআন অনুযায়ী জীবনযাপন করেছেন। এই জন্য আল্লাহ তাদেরকে মুসলিম ঘোষণা করেছেন। আর ওই মুসলিমদের বংশ পরিক্রমায় আমরা মুসলিম। এখন আমরা যদি কাজ করি তাহলে আমরা মুসলিম হব। যেমন আপনার পিতা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন, কি পাস? আগের যুগের ইন্টার পাস, এমএ পাস। আপনি যদি ইন্টার পাস কিংবা এমএ পাস করেন, চাকরি করার জন্য প্রাথমিক শর্ত হলো এমএ পাস লাগবে। আপনি এমএ পাস, তারপরে সার্কুলার হবে কিনা? হবে। পরীক্ষা দিতে হবে কিনা? ওই সার্কুলারে আপনার বাবা দরখাস্ত করলো, পরীক্ষা পাস করলো, চাকরি হলো, মাস্টার হলো। এখন আপনি এমএ পাস, আপনার কাছে সার্কুলার আসবে, আপনি অ্যাপ্লিকেশন করলেন চাকরির জন্য, আপনি ভাইবা রিটার্ন পরীক্ষা দিলেন, পাস করলেন, তাহলে আপনি কি হবেন? মাস্টার। তাহলে আপনার বাবা যে কাজগুলো করছে আপনি সেই কাজগুলো করলেন, বিধায় মাস্টার হলেন। কিন্তু আপনি এমএ পাস করেন নাই, আপনি পরীক্ষার জন্য দরখাস্ত করেন নাই, ভাইবা রিটার্ন পরীক্ষা দেন নাই, আপনার সার্টিফিকেট নাই, আপনি কি মাস্টার? বাপ মাস্টার, কিন্তু আপনি তো মাস্টার হতে পারবেন না। আমার বাপ মাস্টার, কিন্তু আমি তো মাস্টার হতে পারবো না, আমার যদি সেই যোগ্যতা। তাহলে ওই রকম আমাদের পূর্বপুরুষ মুসলিম ছিল, ওই বংশ পরিক্রমায় আমরা আমাদের পরিচয় হলো মুসলিম। কিন্তু মূল কথা হলো আমরা যদি প্রকৃত রিয়াল মুসলিম হতে চাই, তাহলে আমার দাদা 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 করতে করতে যে আবু বকর, ওমর, ওসমান, আলী কোনো না কোনো সাহাবীর কাছে চলে যাবে। তো তারা যেমন মুসলিম ছিল মান্যকারী হয়ে মানার কারণে আমরাও এরকম করে বর্ণিত যতগুলো আদেশ নিষেধ, করণীয় বর্জনীয়, হালাল হারাম, সঠিক ব্যাঠিক, রাইট রং জেনে বুঝে বিশ্বাস করে কোরআন দ্বারা যা প্রমাণিত হবে সে অনুযায়ী জীবনযাপন করি আল্লাহ ভাষায়, তাহলে আমরাও মুমিন এবং মুসলিম, মান্যকারী মুসলিম। বুঝতে পারলেন? তাহলে কাফের সব জাতির মধ্যে আছে, এটা শুধু অতীতের জাতির মধ্যে কাফের আছে? সকল জাতির মধ্যে যেমন কাফের, মুশরিক, মুনাফিক আছে, একইভাবে প্রত্যেক জাতির মধ্যে আবার মুমিন, মুসলিম, মুত্তাকিও আছে। বলেন সুবহানাল্লাহ। আবার মুনাফিকও আছে। হ্যাঁ, তিনটা বলছি তো। প্রত্যেক জাতির মধ্যে যেমন কাফের, মুশরিক, মুনাফিক আছে, অপরদিকে প্রত্যেক জাতির মধ্যে মুমিন, মুসলিম, মুত্তাকিও আছে। প্রত্যেক জাতির লোক জান্নাত যাবে কম বেশি, প্রত্যেক জাতির লোক থেকে তাদের যাবে দুনিয়ার জীবনের কৃত কর্ম অনুযায়ী। প্রত্যেক জাতির লোকেরা জান্নাতে যাবে তাদের কৃত কর্ম অনুযায়ী, আবার প্রত্যেক জাতির লোকেই জাহান্নামে যাবে কর্ম অনুযায়ী। তো এরপরে আল্লাহ বলেছেন এই কাফের কারা? কাফের সঙ্গে এখানে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহটা শুনে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন আল্লাযিনা ইস্তাহিবুনাল হায়াতাদ দুনিয়া। কাফেরদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এখানে আল্লাহ 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। ওইটা বন্ধ করবে, এইটা চলো, ওইটা বন্ধ, এখন তো লোক নেই, অযথা শব্দ হচ্ছে। বাংলাতে বললে অস্বীকারী বলেন, তাহলে অস্বীকার, বাংলাতে বললে অস্বীকারী বলেন, তাহলে বুঝবে বেশি।
আলম কোথায়? কাফেরের আল্লাহ এখানে সূরা ইব্রাহিমের 3 নম্বর আয়াতে 3টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সব আজকে আলোচনা করা যাবে না। এইখানে যে 3টা আছে সেই 3টা নিয়ে আলোচনা করছি। আল্লাহ বলেছেন আল্লাহ যারা ইস্তাহিবুল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে, বেশি গুরুত্ব দেয়, বেশি প্রাধান্য দেয়, আল্লাহ বলেছেন তারাই অবিশ্বাসী। কাফের, তারাই অবিশ্বাসী, তারাই বিরোধী, তারাই অমান্যকারী। কাকে বেশি গুরুত্ব দেয়? দুনিয়াকে, দুনিয়ার জীবনকে। কোন জীবনের চেয়ে? আখিরাত জীবন। আখিরাতের জীবনের চেয়ে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। আল্লাহর কথার মধ্যে কি সন্দেহ আছে? নাই। কথা কি আমার? আমি আপনাদেরকে আয়াত নাম্বার দিচ্ছি, আয়াত নাম্বার অনুযায়ী বাসায় গিয়ে অর্থ সহ কোরআন খুলে পড়বেন। সূরা ইব্রাহিমের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত। তো 3 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন কাফেরদের বৈশিষ্ট্য হলো এরা দুনিয়ার জীবনকে কি দেয়? বেশি প্রাধান্য দেয়, বেশি গুরুত্ব আরোপ করে, বেশি ভালোবাসে। এখানে ভালোবাসার শব্দটাই আছে, বেশি ভালোবাসে দুনিয়ার জীবনকে। কার জীবনের চেয়ে? আখিরাতের জীবনে চেয়ে। কে বলেছেন? এই আয়াতটাকে আমরা কেউ বিশ্বাস করি না। এই জন্য তো নামাজ পড়া সবসময়। এই আয়াতটাকে আমরা বিশ্বাস করি না। বেশি দূরে যেতে হবে না। দুনিয়ার জীবনকে বলেন কে আছে এমন যে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনকে বেশি গুরুত্ব দেয়, ভালোবাসে, প্রাধান্য দেয়? কাফেররা মুসলমান না, মুসলমান নামাজ পড়ে রোজা করে সবসময়, তো ওরা তো আখিরাতে গুরুত্ব দেয়। আল্লাহ বলেছেন যারা, কি বলেছেন? কোন জাতির কথা উল্লেখ করেন নাই। যারা রাস্তার এই পাশ থেকে একটা ইট ওই পাশে নিয়ে যাবে, প্রত্যেক ইটে 10 টাকা। হিন্দুর লোক কাজ করলে দিবেন না, একটায় 10 টাকা। 100 ইট এ রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নিয়ে গেছে, 1000 টাকা দিবেন না। এবার খ্রিস্টানদের ছেলে নিয়ে গেছে 100, পাবে তো? বৌদ্ধ, হিন্দু, অতীতের জানা অজানা যে কোনো ধর্মের লোক হোক না কেন, যেমন কর্ম তেমন ফল। নাকি খালি মুসলিম জাতির লোক এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে 100 1000 টাকা পাবে? আল্লাহ এখানে বলেছেন যারা চুরি করে তারা কি? খেটে খাওয়া মানুষের ছেলে চুরি করলে চোর। আর মন্ত্রী, এমপির লোকেরা, বেটারা, ছেলেরা, ভাতিজারা চুরি করলে কি? দুর্নীতিবাজ। চোর না? চোর বড় না দুর্নীতিবাজ বড়? বলেন তো। না, দুর্নীতিবাজ বড়। চোর তো হাতের কাছে যা পাইলো তাই নিয়ে গেল। আর দুর্নীতি তো একটা শূন্য বেশি দিলে ঘটনা কি ঘটে জানেন? 100 জায়গায় একটা শূন্য বেশি দিলে 900 বেশি হয়ে গেল। এবার আরেকটা শূন্য দিলে 9900 বেশি হয়ে গেল 100 থেকে। আরেকটা দিলে এইভাবে 10,000কে 10 কোটিও বানায়। আর চোর কি করে? 2টা গরু, 1টা গরু, 10,000 টাকা যা পাইছে ওখানে হাতে টাকা তাই। আর সরকারের তো কোটি কোটি টাকা। তো আল্লাহ এখানে বলেছেন যারা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব আরোপ করে, বেশি ভালোবাসে, এরাই কাফের, এরাই অবিশ্বাসী। এরাই কি? অবিশ্বাসী। আরবিতে বললে কাফের। এটা কি অন্য জাতির লোকের মধ্যে আছে? এই জাতিতে নাই? শুধু আছে। কিন্তু আমাদের দেশের যে আলোচক, প্রচারক যারা, তারা বোঝাচ্ছে একদম কোরআন বিরোধী কথা। কি সেটা? অন্য ধর্মের লোক সব কাফের মুশরিক মুনাফিক, আর আমাদের ধর্মের কোনো কাফের মুশরিক মুনাফিক নাই। যতই মানবতা বিরোধী কাজ করি, মৃত্যুবরণ করার পরে একদিন না একদিন বিনা হিসাবে জাহান্নামে যাব। বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। না, ফির আবার আমাদের আছে মুনাফিক আছে, তবে মুনাফিকরা জান্নাত পাবে আর কি, খাটির খারাপ করে, এটা বিশ্বাস করে। এরপরে 2 নম্বর পয়েন্টে আল্লাহ বলেছেন ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে ছলে বলে কৌশলে, কিচ্ছা কাহিনী দিয়ে, সুর দিয়ে, টক ঝাল মিষ্টি দিয়ে মানুষের পান করার জন্য, খাওয়ার জন্য সুস্বাদু বানিয়ে
সঠিক সরল পথ, আল্লাহ প্রদত্ত কোরআন পথ, আল্লাহ প্রদত্ত কিতাবের পথ, কোরআন রাইট পথ, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ পথ এবং মত, স্ট্রিট ওয়ে, রাস্তা থেকে ভুল পথে, ইবলিসের রাস্তায়, ইবলিসের পথে ডাইভার্ট করে, কনভার্ট করে, ট্রান্সফার করে, স্থানান্তরিত করে, এরা হলো কাফের। কে বলেছেন? আল্লাহ। তাহলে মুসলিম জাতির লোক কি কাউকে ইবলিসের পথে ডাইভার্ট করে না? সুর দিয়ে, টক দিয়ে, মিষ্টি দিয়ে, ঝাল দিয়ে, লবণ দিয়ে, বিভিন্নভাবে কে কোনটা স্বাদ পছন্দ করে তাকে সেই স্বাদ দিয়ে কোরআনের পথ থেকে ডাইভার্ট করে। আল্লাহ বলছে এই লোকেরাও কাফের। তাহলে কাফের দুটা সঙ্গে পেলেন, একটা হলো যারা দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব আরোপ করে আখিরাতের দুনিয়ার চেয়ে, আখিরাতের জীবনের চেয়ে, তারা 1 নম্বর। 2 নম্বর, কোরআনের পথ থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন রঙে রাঙিয়ে ভুল পথে, ইংলিশের পথে পরিচালিত করে, ট্রান্সফার করে, এরাও কাফের। 2 আমাদের কোরআন 3 নাম্বার, সত্য আমরা কোরআনকে ফলো করতেছি। বলে 3 নম্বর হলো ওয়াইয়াবুনা হা ইওয়াজা, আর কোরআনের পথ যে সরল পথ, সঠিক পথ, পরিশুদ্ধ পথ, পরিপূর্ণ পথ এবং সরল পথ। সরল মানে সোজা, সরল মানে কি? সোজা, সহজ পথ, এইটাকে আবার কঠিন করে প্রচার করে। কি করে প্রচার করে? কঠিন করে, কথায় কথায় বলে এই কোরআন সবার জন্য নয়, সবাই জানবে না, সবাই বুঝবে না, সবাই পারবে না, এইসব কথা বলে মানুষের মানসিকতাটাকে দুর্বল করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? এটা নাকি সবার জন্য নয়, এটা নাকি সবাই পারবে না, এটা নাকি মাদ্রাসার জন্য, এটা নাকি মাদ্রাসার শিক্ষকদের জন্য, এটা নাকি আলেমদের জন্য। হাটি জালেম, হুই জালেম, যে কোরআন জানে না, কোরআন বোঝে না, সে কি আলেম? আমার দেশে ছদ্মবেশীরা দাবি করতেছে আমরা আলেম। আর আল্লাহ কোরআনে বলেছেন কোরআন যারা জানে এবং যারা মানে তারাই হলো আলেম। কোরআনে বলা আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে থেকে আলেম হলো তারা যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধি বিধান মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে সহজটাকে কঠিন যে করে, আল্লাহ কোরআনে বলেছেন সূরা কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেছেন আমি এই কোরআনটাকে তোমাদের জন্য সহজ করে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তোমরা কারা আছো কোরআন জানতে চাও, বুঝতে চাই, জানতে চাই, মানতে চাও, তাদের জন্য একদম সহজ করে নাযিল করেছি। কামার 17, 22 সূরা কামার 17, 22, 32, 40। আবার আল্লাহ রাসূলকেও বলেছেন যে হে রাসূল আমি তোমার জন্য এই কিতাবটাকে কঠিন করে নাযিল করি নাই। 32। কে বলেছেন? তাহলে কি কঠিন? আল্লাহ বলছে আমি কঠিন করে নাযিল করি নাই। সহজ করেছি। আল্লাহ বলছে এমন কোনো বিধান, এমন কোনো আদেশ করি নাই যা তোমরা মানতে পারবে না, এমন কোনো নিষেধ করি নাই যা তোমরা বর্জন করতে পারবে না, এমন কোনো বোঝা আমি তোমাদের কাঁধে তুলে দেই নাই যা তোমরা বহন করতে চাইলে করতে পারবে না। সহজ করেছি। কোরআনে সূরা বাকারা 285 আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। এর মানে হলো এমন কোনো বোঝা আমি তোমাদের কাঁধে তুলে দেই নাই যে বোঝাটা তোমরা বহন করতে চাইলে বহন করতে পারবে না। যেমন কোনো পিতা সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে তার 6 বছরের ছেলের ঘাড়ে মাথায় 2 মণ ওজনের চালের বস্তা, গমের বস্তা, সারে বস্তা তুলে দিবে? 20 কেজিও দিবে না। কারণ তার ক্ষমতা, শারীরিক ক্ষমতা কতটুকু, পিতা হিসেবে তার সুস্থতার কারণে একটা ধারণা, আইডিয়া আছে না? জোর দিবে 10। বয়স কত? 6, ক্লাস 1-এ পড়তে পারে। 1 কেজি, হাফ কেজি, 2 কেজি ছাড়া। হ্যাঁ, 10 কেজিও দেবে না। দিবে না। 5 তাহলে কেজি। আপনার ছেলে মেয়ে সম্পর্ক, ভালোবাসার টান, আকর্ষণটা হলো মনে করেন 1%। কত? আর স্রষ্টা আর সৃষ্টির মধ্যে সম্পর্কের পার্সেন্ট হলো, ভালোবাসার সম্পর্ক হলো 100%। তাহলে সেই আল্লাহ তার সৃষ্টি ভালোবাসা মানুষকে সৃষ্টি করেছেন নাকি অন্যভাবে? ভালোবাসা।
তাহলে তাদের ঘাড়ে এরকম বিধান নাজিল করে ঘাড়ে তুলে দেবেন যে বোঝাটা তারা বহন করতে পারবে না। না, এমনটি কি হয়? হতেই পারে না, হওয়া অসম্ভব। কিন্তু আমার দেশের ইবলিস অনুসারী আলেমরা, কি অনুসারী আলেম? ইবলিস অনুসারী আলেমরা কোরআন বিরোধী জ্ঞান অর্জন করে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এই সকল প্রোপাগান্ডা পরিচালনা চালাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আবার কোরআনের মতন কথায় কথায় বলে যে এটা সবার জন্য নয়, এটা কঠিন, এটা সবাই পারবে না, এটা সবাই বুঝবে না ইত্যাদি। সহজ করে নিয়ে তাহলে দোষ কার হলো? আল্লাহ। যদি এরকম হয় যে মানুষ পারবে না, সবাই সবার জন্য কোরআন নয়, সবাই জানতেও পারবে না, মানতেও পারবে না, বুঝতেও পারবে না, তাহলে দোষ তো ঘুরে ফিরে আল্লাহর হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি তা হতে পারে? অ্যাকচুয়ালি তা নয়। এভাবে আল্লাহকেও দোষারোপ করে, রাসূলকেও দোষারোপ করে। আল্লাহ যা বলেন নাই, আল্লাহ বলেছেন বলে চালিয়ে দেয়। রাসূল যা বলেন নাই, করেন নাই, রাসূল বলেছেন বলে তা চালায় বলে। অথচ আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে? সাধারণ মানুষের বিরুদ্ধে বলা যাবে? দুনিয়ার কোনো সাধারণ মানুষের বিরুদ্ধেও তো কোনো কথা বলা যাবে না। সেখানে আমরা অহরহ আল্লাহকে দোষাচ্ছি। আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন সে সঠিক পথে চলে, আল্লাহ যাকে গুমরাহ করেছেন, ভুল পথে চালাচ্ছেন, সে ভুল পথে চলে। তাহলে কার দোষ? আল্লাহ কি মানুষকে ভুল পথে চালায়? কোনো গাঁজাখোর বাবা, কোনো চোর ডাকাত বাবা ছেলেকে ডাকাত হওয়ার জন্য পরামর্শ দেয়? বাবা মা চিন্তা করে সবসময় আমি ডাকাত হই, চোর হই, গাঁজাখোর হই, মদখোর হই, আমি যা হবার তাই হই, কিন্তু আমার ছেলে মেয়ে যেন ভালো হয়, চাই কিনা? তাহলে 1% ভালোবাসা যদি এই কাজ করে, 100% ভালোবাসার স্রষ্টা আল্লাহ কি বাংলার প্রতি এভাবে অনিয়ম, অভিযোগ করার মতো, প্রশ্ন করার মতো, প্রশ্নবিদ্ধ হওয়ার মতো কোনো কাজ করবেন? কথা বলবেন? হতে পারে? হওয়া কি সম্ভব? সম্ভব না। অথচ আমাদের সমাজে আল্লাহকে দোষারোপ করে কোরআন বিরোধী হাজারো কথা বলা হচ্ছে, আর আমরা শুনে যাচ্ছি, আমরা কিন্তু প্রতিবাদ করছি না। আমাদের একটু শ্রোতাদেরকে একটু সচেতন হওয়া উচিত, প্রবাদ একটু আপনার বিরোধিতা করা উচিত। কি? সেটা হলো, হুজুর স্যার আপনি যে বক্তব্য দিলেন, কোরআন থেকে যা বললেন কোরআন থেকে বলেন, কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত? কোরআনটা সামনে রাখ। কারণ আপনি তো কি নন, মানে আলিমুল গায়ব, মানে আপনি তো প্রচারক না, প্রচার তো করেছেন আল্লাহ। কে? কোরআনটা নাজিল করার মধ্য দিয়ে জনগণের কাছে, মানুষের কাছে প্রচার করার দায়িত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথাগুলো কার? তাহলে হুজুর আপনি কার কথা বলবেন? আল্লাহর কথাই তো বলবেন। তাহলে বলেন কোন সূরা কত নম্বর আয়াত? আপনি কি আপনার কথা বানিয়ে বলছেন? কই না। তাহলে কাইন্ডলি সূরা নাম্বার, আয়াত নাম্বার বলেন, আমরা বাসায় গিয়ে বাংলা অনুবাদ করে জানবো যে আপনার কথা ঠিক আছে নাকি ভুল আছে। কোরআনটা দিব। আপনি কি চান আমরা ভুল জানি, ভুল বানি? কয় না। তাহলে আমাদেরকে ঠিকানা দেন, আমরা একটু যাচাই বাছাই করবো। এইভাবে কথা বললে হুজুরগণ কি হবে? সচেতন হবে, দলিল ছাড়ার কথা বলবে না। দলিলবিহীন অনেক গান গাইছে, এখনো গাচ্ছে, কিন্তু অনেকটা সচেতন হচ্ছে। কারণ জনগণ, শ্রোতারা সচেতন হচ্ছে। শ্রোতারা কিন্তু এখন চাচ্ছে কোন সূরা কত নম্বর আয়াত। এখন যারা শিক্ষিত সচেতন, হ্যাঁ, ছাত্র, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা একটু সচেতন, তারা কিন্তু মোবাইলে খুঁজতেছে, অনলাইনে। এখন কিন্তু অর্থসহ কোরআন অনেকগুলো আছে কিনা ইনস্টল করা, অনেকগুলো কোরআনের অ্যাপস আছে কিনা, এরা এখন এইখানে পড়ে মিলাচ্ছে, যার ফলে কিন্তু অনেকটা সচেতনতা শুরু হয়ে গেছে। তো এইভাবে আমাদের শ্রোতাদেরকে আরও সচেতন হতে হবে, যেন কোনো মিসগাইডার মানুষকে মিসগাইড করতে না পারে। ধর্মীয় কোনো কথা বললেই বলতে হবে কোন সূরা কত নম্বর আয়াত। তাহলে প্রচারকগণ সচেতন হবেন, সাবধান হবেন। ঠিক না বেটে? ঠিক। এরপরে আল্লাহ বলেছেন উলাইকা ফি দালালিন বাইদ। এই যে 3 শ্রেণীর লোক, তারা 1 নম্বর দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসে আখিরাতের জীবনের চেয়ে, তারা বিশ্বাস করে। 2 নম্বর কোরআনের সরল সঠিক ডিভাইড করে পথ থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন রং লাগিয়ে, সুর দিয়ে,
মিষ্টি দিয়ে, টক ঝাল দিয়ে, যার যেটা পছন্দ তাকে তুষ্ট করে ভুল পথে পরিচালিত করে। ভুল পথ মানে ইবলিসের পথ। আল্লাহর কাছে পথ কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর পথ, আর একটা হলো ইবলিসের পথ। আর ইবলিসের পথ বানাইছে হাজারো পথ। আল্লাহর কাছে মূলত দুটি পথ, আল্লাহর পথ, ইবলিসের পথ। আল্লাহর পথ একটি সদা সর্বদা, আর ইবলিস তার পথ বানিয়েছে হাজার রঙে রাঙিয়ে, লক্ষ রঙে রাঙিয়ে, যতগুলো প্রয়োজন ততগুলো। কথা বুঝতে পেরেছেন? তো এভাবে যারা মিসগাইড করে আর কোরআনে বর্ণিত আল্লাহর এই সোজা সহজ কথাগুলো কঠিন বানায়, আল্লাহ বলছে এই লোকগুলো ভুল পথে চলতে চলতে একেবারে অনেক দূরে চলে গেছে। উলাইকা ফি দালালিন মুবিন, একদম অনেক দূরে। এরাই পথভ্রষ্ট। এরা পথভ্রষ্টের মধ্যে আছে কারা? এই তিন শ্রেণীর মধ্যে যারা পড়লো, এই তিন শ্রেণীর কাফের। এই তিন শ্রেণীর কাফের কি মুসলিম জাতির মধ্যে আছে কি নাই? সব জাতির আসতে মুসলিম এখন তৎপর বেশি। 4 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিওয়াজ্জিনা লাহুম। আল্লাহ বলেছেন আমি কোন রাসূলকে পাঠাই নাই তার স্বজাতির ভাষা করে ছাড়া। কোন রাসূলকে দুনিয়াতে পাঠাই নাই তার স্বজাতির পিতৃমাতৃভাষা ছাড়া, স্বজাতির ভাষা ছাড়া। কেন? এই কারণে যে যেন তারা তাদের লোকদেরকে স্বজাতির ভাষা বোঝাতে পারে। এজন্য প্রত্যেক রাসূলকে তার নিজের ভাষায়, মাতৃভাষায়, পিতৃভাষায়, স্বজাতির ভাষায়, নিজ দেশের ভাষায় পাঠিয়েছেন, যেন তিনি তার জাতির লোককে বোঝাতে পারেন। কিতাবও দিয়েছে এবং কিতাবও দিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন ফায়ুদিল্লাহু মান ইয়াশা ওয়া ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যে পথটা ভুল এটাকে ভুল বলে আখ্যা দিয়েছেন, যেটা রাইট সেটাকে রাইট বলে আখ্যা দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর আল্লাহ হলেন পরাক্রমশালী, অঙ্কাপেক্ষী, এবং তিনি বিজ্ঞানী, তিনি হলেন বিচারক। আল্লাহ কি? জাস্টিস, ন্যায় বিচারক। আল্লাহ কি? ন্যায় বিচারক। আল্লাহ কি? হাকিম। আবার আল্লাহ বিজ্ঞানী, সায়েন্টিস্ট। কি? সায়েন্টিস্ট। বুঝা গেল কথা? তা আমি আর আলোচনা দীর্ঘ না করে আজকে আলোচনা এখানে শেষ করছি। ফিনিশিং 1 মিনিট। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন, পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে আমরা যারা রাসূল অনুসারী, কোরআনে তো আল্লাহ আমাদেরকে রাসূল অনুসারী হতে বলেছেন। আমরা যারা রাসূল অনুসারী, রাসূলদের কাজ হলো কোরআন শুধু জানা আর মানা নয়, প্রচার করা, প্রতিষ্ঠা করা। তা আমরা কোরআন যেমন জানবো, নিজেরা মানবো, অন্যদেরকে জানানোর জন্য এই যে দাওয়া, এই যে প্রচার, এটা আমাদের করতে হবে। তাহলে আমরা রাসূল অনুসারী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ কোরআন পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে জানতে এবং মানতে যত প্রকার স্পেশাল রহমত দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই স্পেশাল রহমত দিয়ে পরিশুদ্ধ এবং পরিপূর্ণ রূপে কোরআন জানতে, মানতে, প্রকাশ, প্রচার, প্রতিষ্ঠা করতে যা যা রহমত দরকার, যা যা সাহায্য সহযোগিতা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন তা দান করেন। আর আমরা সর্বাত্মক চেষ্টা করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু করেন।